এসআইআর আবহে দুশ্চিন্তা আর আশঙ্কার পরিবেশ তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 96 নং বুথ এলাকায়। কারণ এই বুথের কয়েকশো ভোটারের নাকি নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। অথচ 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা ভোটারদের সিংহভাগের দাবি তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। 2002 সালের আগেও তারা ভোট দিয়েছেন। বর্তমান ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে এপিক কার্ড, অথচ নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এই অবস্থায় তারা কি করবেন আর না করবেন তা ভেবে কুল পাচ্ছেন না। ফলে তারা দুশ্চিন্তায় আর আতঙ্কের মধ্যে রয়েছেন। তো এসআইআর তো কার নাম কি আছে? না, আমার 2002 লিস্টে নাম নেই, অথচ আমি 98 ভোট দিয়েছি, তারও লিস্ট আছে। 2003 ভোট দিয়েছি, তারও লিস্ট আছে, এবং পরেও লিস্ট আছে। কিন্তু এখন যে লিস্ট খোঁজাখুঁজি হচ্ছে তাতে বর্তমানে 2002 লিস্টে নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোনো নেই ভয় না, এতে আমার রাজ্য সরকার কি করে, প্রশাসন কি করে, সাংবাদিক কি করে, এদের উপরে আমাদের আত্মবিশ্বাস যে ইনারা সঠিক পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবেন। এটা মনে করছি যে আমরা 2002 ভোট দিয়েছি, বর্তমানে আমাদের বুথে 70 না কত ভোট আছে, তার মধ্যে 800 ভোট নেই, বাদবাকি ভোট আছে, তাদের মধ্যে আমাদের নেই। তো আমার মনের ধারণা যে আমাদের যে 800 ভোট নেই, এই 800 ভোটকে মনে হয় কাটা হয়েছে। কী কারণে কাটা হয়েছে সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমার অনবরত ভোট দিয়ে আসছি। আমার পুরো রহিমপুরে মৌজা ছিল মিরপুর মৌজাতে কৃষ্ণনগর স্কুল ছিল, কৃষ্ণনগর স্কুলে আমরা ভোট দিয়েছি। সেটা কত বছর আগে? এটা ধরে নেন 30 বছর 40 বছর আগে। আচ্ছা, তারপরে নদী ভাঙনে এতে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছি। এখানে বাগান এলাম, বাবুর বাগানে এসে পঞ্চায়েত ভোট দেখি, হাড্ডাটোলায় কিছু লোক সংখ্যা, আর কিছু সংখ্যা দেখছি আমরা ফের ইনাদপুরও দেখছি ভোট। এবার 4টা ভোট বেঁচে থাকা পর আমাদের ধর্মপুর অঞ্চলে 4টা বুথ মাত্র বেঁচেছিল। এবার আরও 4টা বাড়ালছে, 8টা ভোট করেছে। পঞ্চায়েত হয়েছে খারখিচ্চাতে, কয় সালে বুদ্ধরা পাস করেছিল। এখন আমাদের 2 সালে ভোট নাই, আমার মায়ের আছে, আমার নাই, আমার ছেলের আছে। জনপ্রতিনিধির কাজ নেই, ফিটু শেখ। আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা, সেটা আমরা জানি বা দেখে আসছি। আমার বাবা কাকা বা দাদুদের জমির দলিল দেখাতে পারবো আমরা, কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর কাউরি নাম 2002 লিস্টে নেই। কি কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না। এটা হয়তো ভোটার কমিশনারের গাফলতি, আমরা এখনো বুঝে উঠতে পারছি না। মানুষ আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কি হবে। সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কি হবে, কি প্রমাণ করব আমরা। হ্যাঁ, হয়তো অনেক মানুষের জমির দলিল গঙ্গা ভাঙনে পড়ে গেছে, বের করতে পারছে না। মূর্খ এলাকা, আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা। হ্যাঁ, দিয়ে মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে আছে। আমরা তো যা বুঝতে পারছি গঙ্গা ভাঙনের জন্যই এই সমস্যাটা। কেন কি যখন 2002 সালে 1 সালে ভোট হয়, 2001 সালে যখন ভোট হয়, তখন আমাদের গঙ্গা ভাঙনের লোক সব রাজার বাগানে পালিয়ে এসে, হ্যাঁ, তখন কোনো স্কুল বা ভোটের জায়গা ছিল না, কারণবশত ইনাইতপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয়। স্থায়ীটা করেছিল গঙ্গা ভাঙনে এসে বড় বাগানে, কিন্তু বড় বাগানে কোনো ভোট কেন্দ্র ছিল না, কারণবশত ইনাইতপুর জুনিয়র হাই স্কুলে। এর কারণটা যেটা আমি বাপদাদার মুখে শুনেছি, যখন আমাদের গঙ্গা ভাঙন হয়, গঙ্গা ভাঙনের ফলে 1994 সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে। কোথায়? তখন বড় বাগান, ধরমপুর অঞ্চলের মধ্যেই। কিন্তু তখন একটা বুথ প্রায় নিশ্চিহ্ন ছিল, যেটা আমাদের ধরমপুর বুথের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে 96 অংশ। যখন আমাদের বুথ তো নিশ্চিহ্ন, তখন সরকার আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইতপুর অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়াইছে 1996 সালে। 1996 সালের পর থেকে আমার বাপ দাদা, আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয়। এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে, সেই এসআইআর দেখা যাচ্ছে যে 2002 সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছেন, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় 800+, তার মানে 900-র মতো প্রায় ভোট নাই।
উধাও আছে। অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড়বাগানবাসীর, কিন্তু আমি বলছি আছে। তার মানে আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে, যাদের 1996 সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই এপিক কার্ড, সেই এপিক কার্ড দিয়ে অর্থাৎ সেম এপিক কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত, অর্থাৎ 2002 সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার এপিক কার্ডটা ব্রেক হতো, বাট ব্রেক না হয়ে ওই এপিক কার্ডই সেম এপিক কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে। অর্থাৎ আমাদের 2002 সালে ছিল। আরও যে জ্বলন্ত প্রমাণ, আমাদের 2002 সালের আগেকার লিস্ট অর্থাৎ 1989, 98, 96, 95, 72, 65, 66। সমস্যাটা কি হয়েছে? আমি 1984 সাল থেকে ভোট দিয়ে আসছি, আজ পর্যন্ত যতদিন চলছে এই যে 25-এর লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে, 4ও নাম আছে, কিন্তু 98 নাম আছে, কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না। কোথায় নাম নেই? হ্যাঁ, 2-এ নাম নেই। 2002-এ হ্যাঁ, ভোটার তালিকায় নাম নেই? নাম নেই। কেন নাম নেই কি মনে করছেন? কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই। আচ্ছা, আমি তো সব দিন দিয়ে এসেছি, কেন আমার নামটা নেই? ঘটেছে আপনাদের বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড়বাগানে আসি তখন আমাদের কোনো বুথ ছিল না। তখন এনায়তপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি 2002 সালে, হ্যাঁ 2001 সালে, 1 সালে ভোটটা দিয়েছিলাম। তারপরে এখান থেকে এই যে 2002 সাল থেকে বর্তমানে এটা 4টা বুথে ভাগ হয়েছে। কোন জায়গায় এটা? ধরমপুর? হ্যাঁ, ধরমপুরে। আচ্ছা, 4টা বুথে ভাগ হয়েছে। এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না কেন। ধরমপুর অঞ্চলে 1-এর আগে, হ্যাঁ 1-এর আগে তো এখানে ভোট দিয়েছি, নদী ভাঙনে নেমে গেছি। কোন বুথে ছিলেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসা? মানিক চৌজিবি আপনার মাদ্রাসা বুথ। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা নদীতে নেমে গেছে, পড়ে গেছে নদীতে। আচ্ছা, সেই জন্য আপনাদের আমরা এখানে বসে কতজন? বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।